জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ছাত্রদল অফিস ভাঙচুরের প্রতিবাদে কালিয়ায় সংবাদ সম্মেলন। মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের কালিয়ায় জেলার বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কালিয়া উপজেলা ছাত্রদল কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল 11টায় কালিয়া ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু তার বক্তব্যে বলেন, গত 18 তারিখ বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের উপর নড়াগাতির যোগানিয়া বাজার এলাকায় কে বা কারা হামলা করে সঠিকভাবে আমাদের জানা নেই। ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের উপর আক্রমণ হয়েছে, কিন্তু ওই দিনই সন্ধ্যায় তার পক্ষ থেকে কালিয়া প্রেস ক্লাবে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতির বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন, যাহা সঠিক নয়। মূলত 17 মে খুলনা তারুণ্য সমাবেশ থেকে ফিরে জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢাকায় অবস্থান নেন এবং পরবর্তীতে ব্যবসায়িক কাজে 18 মে তিনি দেশের বাইরে চলে যান। কিন্তু 18 মে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাটের উপর হামলার দায়ভার উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপানো হয়েছে, যেটা আদতেই সঠিক নয়। এছাড়াও সংবাদ সম্মেলন শেষে কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করে একটি মহল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কামাল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও কালিয়া পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক শেখ শিহাবুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সর্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সর্দার তরিকুল ইসলাম, কালিয়া পৌর বিএনপির সহসভাপতি মোল্লা জুয়েল রানা, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য, গণমানুষের নেতা, আমাদের নড়াইলের রাজনৈতিক অভিভাবক জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অপপ্রচার ও গত 18 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আমাদের সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন 18 তারিখের কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে সেখানে উল্লেখ করা হয়েছে বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে, বিশ্বাস জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সেই হামলা চালানো হয়েছে এবং বিশ্বাস জাহাঙ্গীর আলম মুক্তি বিশ্বাসের সহযোগিতা নিয়ে মুক্তি বিশ্বাসের সাথে সমঝোতা করে এই অঞ্চলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে বিভিন্ন কর্ম করছে। এই সংবাদ সম্মেলনে এই ভিত্তিহীন তথ্য আমরা সেখানে তারা পরিবেশন করেছেন। প্রকৃতপক্ষে বিশ্বাস জাহাঙ্গীর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী, আর কবির হক মুক্তি তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ নৌকার প্রার্থী। তাহলে তার সঙ্গে সমঝোতার প্রশ্নই ওঠে না। সমঝোতা করে থাকে যারা বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে, ধানের শীষের এই যে লোকের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করছে, তারাই প্রকৃতপক্ষে কবির হক মুক্তির সাথে আঘাত করে তার অর্থ নিয়ে, তার সহযোগিতা নিয়ে আজকে বিএনপিকে আগামী দিনে যাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়া যেতে পারে, যাতে বিএনপির প্রার্থী বিজয়ী না হতে পারে, মুক্তি বিশ্বাসকে পারপাস সাফ করার জন্য তারাই এগুলো করছে। আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখেছি, আশ্বস্ত করেছি আমরা শান্তিপূর্ণ সাংবাদিক সম্মেলন করব এবং আমার যেহেতু পূর্ব নির্ধারিত, আমি সেনাবাহিনীর এখানে যিনি দায়িত্বে আছেন ওনার সঙ্গে আমার কথা হয়েছিল 18 তারিখ রাত্রে, উনি আমাকে বলেছিল 18-19 এই 2 দিন আপনি
এই কর্মসূচি থেকে বিরত থাকবেন। ওনাকে আমি আশ্বস্ত করেছিলাম আমরা কোনো কিছু করব না। তারপরে আজকে আমরা সেই ওনাদের সাথে সেই কথা মতো আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। তারা এটা নস্যাৎ করার জন্য, এটা বন্ধ করার জন্য, এখানে 140 ধারা জারি করার জন্য অনেক তদবির তাকে করেছেন। একটু 10 মিনিট আগেও আমাকে উপজেলা নির্বাহী অফিসার ওই ধরনের কথা বলেছ। আমি বলেছি এখানে আইন শৃঙ্খলা ব্যাহত হবে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিএনপি আপনাদেরকে সহযোগিতা করে, পুলিশকে সহযোগিতা করে, সেনাবাহিনীকে সহযোগিতা করে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। এই কর্মসূচি আপনারা যাতে বিঘ্ন না হয় সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখেন। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, আমাদের কর্মসূচি চলমান। আমরা শুধু সাংবাদিকের সাথে কথা বলবো, এতটুকুই আমাদের বিষয়। যাই হোক, আমরা 2 দিনের ঘটনা এটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা তাদের যে সাংবাদিক সম্মেলন, যেখানে ভিত্তিহীন মন গড়া কথা বলেছে, সেই কারণেই আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। আর ছাত্র দলের অফিস ভাঙচুর করার কারণেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সবার ধন্যবাদ। এখানে আমি যেটা যতদূর জানি, ওই দিন সাংবাদিক সম্মেলনে আমাদের উপজেলা বিএনপি সভাপতি এবং পৌর সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির পরাজিত প্রার্থী যিনি সাধারণ সম্পাদক ছিলেন, পৌরসভা যিনি পরাজিত হয়েছেন সভাপতি প্রার্থী, তারাই ওই সাংবাদিক সম্মেলনটা করেছিল এবং সাংবাদিক সম্মেলন সময় তাদের সাথে যারা ছিল তারাই ভাঙচুর করেছে। না, এটা আমরা জেলার নেতৃবৃন্দকে অবহিত করেছি, জেলা বিএনপি আমরা অবহিত করেছি এবং আমি এটা কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে অবহিত করেছি। উনি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি জানিয়েছেন, এই কথা উনি আমাকে বলেছেন। এখানে যারা এই ঘটনার সাথে জড়িত, এখানে তাদের যদিও এখানে আওয়ামী লীগের লোক আছে, কিন্তু এদের নেতৃত্বে যেহেতু বিএনপির নেতা ছিল, সেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা বা কেন্দ্র সেগুলো ব্যবস্থা নেবে, আমরা তাদেরকে অবহিত করেছি। ওরা প্রতিবাদ সভা করার জন্য ওরা একটা কর্মসূচি হাতে নিয়েছে ইউনিয়ন। প্রক্রিয়া আছে সাংগঠনিক, আমরা যদি আমাদের নেতৃবৃন্দ আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলে, তাহলে আমরা আইনি ব্যবস্থা নিব। কোনো ব্যক্তির বিরুদ্ধে এখানে সাংবাদিক সম্মেলন না, কোনো নেতার বিরুদ্ধে এখানে সাংবাদিক সম্মেলন না। যে সমস্ত যে বক্তব্যগুলো অরাজনৈতিক বক্তব্য, ব্যক্তিকে আক্রোশমূলক বা ব্যক্তিকে উদ্দেশ্য করে যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদ করতেছি। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে এখানে কোনো বক্তব্য নাই, ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই।